জিন্দাবাদ নারে তাকবীর মোহাম্মদি সাহাবিয়া কুরআনিয়া মাদ্রাসা নারে জিন্দাবাদ আলহামদুলিল্লাহ এভাবে পুরো পৃথিবী জুড়ে আল্লাহর কোরআনে আল্লাহ হেফাজত তার পেয়ারা বান্দাদের সিনার মধ্যে কোরআনকে রেখে আল্লাহ হেফাজত করছেন বলে বলুন সুবহানাল্লাহ। একদল মানুষ কোরআনকে মিটিয়ে দিবা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই আসছে, কিন্তু আমার আল্লাহ তিনি বড় রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি সত্তা, তিনি সাইয়্যুল কাদির, সর্বশক্তিমান। তিনি কিনার কোরআনের হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন। তাই আজ লক্ষ লক্ষ মানুষ বছরে হাফিজে কোরআন হচ্ছে। পুরো পৃথিবীর কিতাব যত আছে সবকে যদি পানিতে ফেলে দেওয়া হয় বা বাজার করে নেওয়া হয়, আলহামদুলিল্লাহ কোরআন ছাড়া আর কোন কিতাবকে পাওয়া যাবে না বলে বলুন সুবহানাল্লাহ। কেন কোরআন হাফিজে কোরআন যে সিনাতে আছে আর উলামাদের কলম রয়েছে, উলামারা লিখবেন, হাফেজ সাহেবরা তেলাওয়াত করবেন বলে বলুন সুবহানাল্লাহ। প্রেম তৈরি হয়ে যাবে। আল্লাহ হাফেজদের ইয়াদকে আরো বাড়িয়ে দেন, নুকতা জের জবর পেশ একদম 100% আল্লাহ ইয়াদ শরীফকে নিয়ে আখিরাতে ময়দানে মাহশরে উঠার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি শুনেছিলাম গনে সামবাটি একটা মাদ্রাসা আছে, এটা সেই মাদ্রাসা যাকে আমি জানতাম না, নাম শুনেছিলাম। আজকে সেই জায়গায় আসলাম, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর মর্জি, পরিস্থিতি মহান, আল্লাহ যেটাই করেন ভালোর জন্য। কিন্তু আমাদের জন্য একটু হয়তো মনে হচ্ছে আলোচনা মাহফিলটা বা মানুষজন যেভাবে বসতে পারত সেটা হয়তো একটু কিছু ব্যাঘাত ঘটেছে, কিন্তু না, অবশ্যই এর পিছনে কিছু একটা ভালো আছে যেটা আমি বুঝি না, আমরা বুঝি না। অবশ্যই যিনি সব থেকে বেশি বোঝেন আল্লাহ, তিনি ভালো জানেন বলে বলুন সুবহানাল্লাহ। যাক, আমাদের সুলতান চাচা মহব্বতের মানুষ দাওয়াত করেছে আর মাইকের পাশে বসে হালো হালো করছে, শুনতেও তো পাচ্ছি, তো শরীরে হালো হালো করতে আছে। আমরা ওখান থেকে বলছি, উনি শুনতে পাচ্ছে না। তাহা কি সংক্ষেপে দু কথা এসেছে যখন বলি নাকি এইভাবেই আলোচনা হয়ে যায়, কি করা যাবে না, কি বলছে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের একটু ভালো করে বসেন না, কষ্ট হবে। মাশাআল্লাহ, আজকে কাজটা হাতে সাহেবদের দোয়া চাইব, নাউযুবিল্লাহ, উল্টো ব্যাখ্যা নেবেন না, মানে রিসেন্ট আল্লাহ কোরআনকে ইয়াদ করলেন, এই সুযোগ আল্লাহ যেনাদেরকে দিলেন। আমরা চলতি গ্রামের মানুষ, চলতি ভাষা বলে ফেললাম। তো যাক, তেনাদের লিয়ে আজকে আমরা দোয়া করব, আল্লাহ যেন তেনাদের হাতে আমাদের দোয়াকে কবুল করে। বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনকে অনেক বড় নিয়ামত আল্লাহ করেছে। এমনি কোরআন তো কালামুল্লাহ, আল্লাহর কথা। ওই কোরআনকে যিনারা ইয়াদ করে হাফেজ সাহেব, তিনাদেরকে আল্লাহ অনেক নিয়ামত আল্লাহ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মাফ করবেন, দুঃখ লাগলেও কিছু করার নেই, সত্যটা বলতে হবে। হাফেজ কিন্তু দুই ধরনের, হাফেজ দুই ধরনের, দুজনেই কোরআন ইয়াদ করেছে, কিন্তু একজন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। জান্নাতে শুধু যাবে না, 70 জন এমন লোককে জান্নাতে নিয়ে যাবে যারা জাহান্নামী ঘোষণা হয়েছে, আল্লাহ হাফেজের ওসিলায় তাদেরকেও জান্নাতি করবে। আর আরেক দল হাফেজ আছে যারা কিন্তু আবার জাহান্নামে যাবে, কিছু করার নেই। ঠিক আলেমদের মধ্যে দুই ধরন আছে, একদল আলেম হলো জান্নাতি, একদল আলেম হলো জাহান্নামী। যারা জান্নাতি আলেম হবে তারা শুধু একা জান্নাতে যাবে না, এক একজনের সঙ্গে 70,000 করে জাহান্নামী পাপীদের ঘরে আল্লাহ জান্নাতি করবে। এখানে 70টা, ওখানে 70,000।
আলেমে হাক্কানীদের মাকাম অনেক বড়। কেন? তারা কোরআনের মানে বোঝে, হাদিসের মানে বোঝে। হাফেজ সাহেবরা শুধু মুখস্থ করে। তবে হ্যাঁ, যে ব্যক্তি আবার হাফেজের পরে আলেম হয়েছে তার সম্মান তো আবার আরো বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো দুটো দিকই পেয়েছে। আল্লাহ এই দিনগুলোকে বোঝার আমাদের তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআন শরীফকে সুন্দর করে সাজাবে। লৌহে মাহফুজে যে কোরআন আছে ওই কোরআন হলো সুন্দর করে আল্লাহ পাক সাজাবে। তো ওই কোরআন যখন সুন্দর করে সাজাবে আল্লাহ, আল্লাহর ক্ষমতায় ও কোরআন আরশে আজিমের নিচে হাঁটা চলা করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কথা বলুন। আমাদের কি ক্ষমতা ছিল? হ্যাঁ, কত লোকের পা আছে চলতে পারে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে চালায়। তো পা থাকলেই যে চলতে পারবে এমনটা নয়। আল্লাহ যাকে চলার ক্ষমতা দেয় সে চলতে পারে। আল্লাহ যাকে ক্ষমতা দেয় না, বাবা এক তো ভুল করছে আমার নবীর মেম্বারে। আল্লাহ যাকে ক্ষমতা দেয় না পা থাকার পর চলতে পারে না। কোরআন শরীফকে আল্লাহ সুন্দর করে সাজাবে এবং আরশে আজিমের নিচে সে হাঁটা চলা করতে থাকবে। আল্লাহ কিভাবে তাকে ক্ষমতা দেবে? ওই সময় আল্লাহ জিজ্ঞেস করবে, আয় আমার কালামুল্লাহ, মানে আল্লাহর কথা, তুমি কি আমার কাছে কিছু আজকে বাসনা রাখো? ওই সময় কোরআন বলবে, আল্লাহ যারা দুনিয়ায় আমাকে মহব্বত করেছিল, দুনিয়ায় যারা আমাকে প্যার করেছিল, দুনিয়ায় যারা আমাকে ভালোবেসেছিল, দুনিয়ায় যারা আমাকে সিনার মধ্যে রেখেছিল, দুনিয়ায় যারা আমাকে খুলে খুলে দেখেছিল, দুনিয়ায় যারা আমাকে আদর করে চুমা দিয়েছিল, বুকে লাগিয়েছিল, দুনিয়ায় যারা আমাকে মাথায় তুলেছিল, ঠোঁট দিয়ে চুমা দিয়েছিল, হে আল্লাহ দুনিয়ায় যারা আমার হয়ে কথা বলেছিল, আমার হয়ে সংগ্রাম লড়াই করেছিল, আমাকে যারা মিটাতে ছেড়েছিল, তাদের বিরুদ্ধে যারা প্রতিরোধে দাঁড়িয়েছিল, মালিক আজ বড় দরখাস্ত তোমার কালাম হয়ে এদের সবাইকে আমি জান্নাতে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, হে আমার কালাম, তুমি আমার কথা তোমার কেন করছো? তোমার শাফাআত, তোমার সুপারিশ কেন আমি বঞ্চিত করব? তুমি তো আমারই কথা। যাও, আমি তাকে নাজাত দিলাম যে তোমাকে পড়তে যদি নাও পেরে থাকে, বুকে করে জড়িয়ে ধরে চুমাও দিয়েছে, এমন লোককে তোমার খাতিরাতকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাফিজে কোরআনের কত মর্যাদা, হ্যাঁ, কত সম্মান। কিয়ামতের দিন আল্লাহ যখন হাফিজে কোরআনদের জান্নাতে দেবে, তখন ওই সময় হাফিজে কোরআনরা বলবে, আল্লাহ আমরা যখন পড়াশোনা করতাম আমাদেরকে অনেকে খাইয়েছে, অনেকে সহযোগিতা করেছে, এলেম কোরআন শেখার জন্য অনেকে আমাদেরকে নজরানাও দিয়েছে, অনেক কিছু আমাদেরকে ভালোবাসা দিয়েছে। আল্লাহ আজকে তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতে দেখতে চাই। এমন 70 জন ব্যক্তিকে আল্লাহ হাফিজে কোরআনের সাথে আল্লাহ তাদেরকেও জান্নাতি করবে। বলে বলুন সুবহানাল্লাহ। এই এলাকার মানুষ, এই প্রতিবেশী মানুষ, আপনারা এই কোরআনিয়া মাদ্রাসাকে বুকে করে রেখেছেন। এখান থেকে বছরে বছরে হাফিজে কোরআন বেরোচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ যেন এই যুবকগুলোকে, এই হাফিজে কোরআন ভাইগুলোকে, হাফিজ সাহেব হযরতগুলোকে আল্লাহ যেন হাফিজে হাক্কানি হিসাবে কবুল করে। বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের সাথে এই এলাকার মানুষদের ঘরও জান্নাতে যেন উঁচু মাকাম দান করে। বল আল্লাহুম্মা আমিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছে, এত সম্মান, এত গুরুত্বের কথা বলেছে। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে ওই ব্যক্তি হলো সবথেকে শ্রেষ্ঠ যে কোরআনের শিক্ষা দেয়। আপনাদের উস্তাদরা বসে আছেন, যিনারা কোরআনের শিক্ষা দেয়, এরা হলো পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ।
পৃথিবীতে ওই মানুষটাও শ্রেষ্ঠ যে কোরআনের শিক্ষা নেয়। যদি বলুন সুবহানাল্লাহ। কেন আমাদের যাই করি আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আর তিনি আমাদেরকে একটা মেসেজ দিয়েছে। ওই মেসেজটা হলো কোরআন শরীফ। চিঠি বলতে পারে, চিঠি বলতে পারে। ওই কোরআনের মধ্যে কি আছে ওটা শিখানো, ওটা শিখা এই ব্যক্তি হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কাজ আপনারা করছেন এখান থেকে। আল্লাহ আপনাদের এই সংগ্রাম, এই চেষ্টাকে আল্লাহ কবুল করে। বল আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। اللهم صل على আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ যে হালে রাখে শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শুধুমাত্র খাবেন, আমাদের কাজ চেষ্টা করা। ফাইসাল্লাহ কি হবে এটা ভাবাটাই হলো পাপ, এদিকে মাথা দেওয়াটাই হলো বোকামি হবে। কেন ফাইসাল্লাহ কোনো মানুষের হাতে নাই, ফাইসাল্লাহ সৃষ্টিকর্তার হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের কাজ চেষ্টা করা। আমরা চেষ্টা করব, সর্বদিক দিয়ে চেষ্টা করব নিজেকে এবং দিনকে সমস্ত খারাপি থেকে হেফাজতে রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা কথা নিশ্চয়ই বলেছি, আপনাদের মাথায় যেতে পারে যে হাফেজ 2 শ্রেণী, আলেম 2 শ্রেণী, এটা কেন বললাম? আমি বলিনি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। একদল মানুষ সাহাবা হুজুরদেরকে বললেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তেলাওয়াতের সাহাবারা তোমাদের কোরআন তেলাওয়াতের কাছে যদি কম্পিটিশন করা হয়, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের কাছে কম মনে হবে। তথাপিও আমি রাসূল বলছি তাদের তেলাওয়াত হুলকুনি থেকে নিচেই নামবে না। তাদের কোরআন মুখে থাকবে, সিনাতে হুলকুনি থেকে নিচে নামবে না, অর্থাৎ কোরআনের তাসির পাবে না। ইয়াদ থাকবে তাসির, কোরআন যে কি মেসেজ দিচ্ছে এই মেসেজ তারা পাবে না, তারা রং রুটে চলে যাবে। যেমন খারিজি বলে একটা দল ছিল, তারা সমাজের মানুষকে বলেছিল আলীর কথা চলবে না, কোরআনের কথা চলবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে আলীর কথা চলবে না, কোরআনের কথা চলবে। আপনারা আম মানুষ বলুন, এই কথাটা কি ভুল কিছু বলেছে? কথা বলুন, কথাটাকে বলুন, ভুল কিছু বলেছে? আল্লাহর কথা চলবে না তো আল্লাহর বান্দার কথা চলে?
হযরত আলী হুজুর জানি তিনার তুলনা হয় না, কিন্তু আল্লাহর বান্দা তো নাকি আল্লাহ থেকে তো বড় নয়, তাহলে আল্লাহর কথা চলবে না তো আলীর কথা চলে কখনো? এটা সাধারণ মানুষ কিন্তু ভাবছে, কিন্তু এদের কথাটা ঠিক কিন্তু নিয়তটা ভুল। এদের কথাটা ঠিক, নিয়তটা ভেতরটা ভুল। কেন হযরত আলী কি কোরআনের বিরুদ্ধে ছিল? তাহলে আলীর কথা চলবে না তার মানে? হযরত আলী হুজুর তিনি তো কোরআনের পক্ষেই মানুষকে শিখাবে, ঠিক না? কিন্তু এরা মানুষকে বোকা বানানো কিভাবে? যে কোরআন মানো, কোরআনের কথা চলবে, মাওলা আলীর কথা চলবে না। সরল প্রাণ নিরীহ মানুষগুলো, মুসলমানগুলো যারা সাহাবাও ছিল, সরল প্রাণ বুঝে উঠতে পারল না এই মুনাফিকদের চক্রান্ত। তারা বাড়ি বাড়ি কোরআন দেখাতে লাগলো, এই দেখো কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো। বাড়ি বাড়ি কোরআন নিয়ে মানুষের কাছে গেল, সরল প্রাণ লোকেরা ধরতে পারল না। ওই মুনাফিকদের চক্রান্তে পড়ে হযরত আলীর বিরুদ্ধে একটা বিশাল দল তৈরি হয়ে গেল, যে দলটাকে খারিজি দল বলা হয়। সেই দলের লোকেরা একদিন হযরত আলী হুজুরকে শহীদ পর্যন্ত করে দিল, যারা বলে আমরা কোরআন মানি। শুনছেন তো? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবী হলাম ইলমের শহর, আর আলী হলো, হযরত মাওলা আলী হলো ওই শহরের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ঘরে ঢুকতে গেলে দরজা লাগে, আমার কাছে আসতে গেলে হযরত আলীকে লাগবে। যার হৃদয়ে আলী নাই স্বামী রাসূল আমার নয়, আর আমি যার নয় আল্লাহ তার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা বলল কোরআন মানি, এরা কোরআন মেনে সঠিক রাস্তা পেল না ভুল রাস্তায় গেল? জোরে বলুন। কোরআন মান্যওয়ালাদের মধ্যে দুটো দিক হলো না হলো না? এক সাহাবা হুজুররা হযরত আলী হুজুরের পাশে যারা ছিল তারাও তো কোরআন মানে, তারা হলো জান্নাতি। আর যারা কোরআনকে দেখিয়ে দেখিয়ে বাড়ি বাড়ি গিয়ে হযরত আলী হুজুরের বিরুদ্ধে দল করলো, তাদেরকে বলা হয় খারিজি, তারা হলো জাহান্নামী। কথা আমাকে বুঝছে? আল্লাহ নবী বললেন তারা কোরআন তেলাওয়াত করবে এত সুন্দর, তাদের তেলাওয়াতে মানুষ মুগ্ধ হয়ে যাবে, কিন্তু তাদের এই হুলকুনি থেকে নিচেই নামবে না। নবী পাক যেতে না যেতেই ওই দল বাহির হলো। ওই দল নতুন করে পশ্চিম বাংলাতেও কিন্তু আবার আবির্ভাব হচ্ছে। পশ্চিম বাংলাতে আবার আবির্ভাব হচ্ছে, বিশাল কেরাত করছে। কেরাত দেখে মানুষ দিবানা, কেরাত দেখে মানুষ পাগল। অথচ তাকে জিজ্ঞেস করো তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন নজরে দেখো, সে বলবে হুজুর তো মানুষ ছিলেন আমাদের মতনই মানুষ। শুনছেন না শোনেন? হ্যাঁ, কোরআনকে গুরুত্ব দিচ্ছে, রাসূলকে গুরুত্ব দেয়নি। অথচ কোরআনটা কি? কোরআন শরীফটা কি? কোরআন শরীফটা হলো আল্লাহ পাকের কালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। অর্থাৎ নবী হলো সাহেবে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে বুঝতে চান, কোরআন শরীফকে যদি বুঝতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ রাসূলকে চিনতে হবে। কেন? কানা খুলকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যা কিছু করেছে হুবহু কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কোরআনকে গুরুত্ব দিচ্ছে, সাহেবে কোরআনকে গুরুত্ব দেয় না। আর যারা কোরআনকে গুরুত্ব দেয়, কোরআন যাকে গুরুত্ব দিতে বলেছে সেই সাহেবে কোরআনকেও যারা গুরুত্ব দেয়, তারা হলো প্রকৃত কোরআনের পক্ষে, তারা কোরআনের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ, আরেকটু যাই আগে, আরেকটু যাই আগে। আল্লাহ নবী বুখারী হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী গনিমতের মালকে বন্টন করছে, গনিমতের মাল বন্টন করছে। এমন সময় যুল খোয়াইসারা তামিমি বলে একটা ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে সেও মুসলমান, তার মুখও দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সেও নিজেকে সাহাবী দাবি করেছে। দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলছে ইত্তাকুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে ভয় করো, আদিল, তুমি আদিল করো, ইনসাফ করো। আমার নবীকে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। ভাই এই কথাটা, আল্লাহকে ভয় করো কথাটা ভালো না খারাপ? কথা বলো, ভালো। ইনসাফ করো কথাটা ভালো না খারাপ?
কিন্তু সবার সামনে বলা যায় তুই কাকে বলেছিস আল্লাহকে ভয় করো? আজকে আমাদের সমাজে কিছু লোক আছে মৌলানাকে যে জিজ্ঞেস করে মৌলানা নামাজ পড়েছ? শুনছেন না শোনেন? কথাটা ভালো না খারাপ? কথাটা ভালো না খারাপ? নামাজ পড়ো জিজ্ঞেস করার কথা, কিন্তু জিজ্ঞেস করছিস কাকে? একটা আলেম জিজ্ঞেস করতে পারে নামাজ পড়ো তো ঘুরতে পারে? তুমি মানুষের সাধারণ মানুষ হয়ে তুমি একটা উলামাকে কি বলতে পারবে? তুমি নামাজ পড়তে শিখলে কাছে এসব কথা বললে আমার একজন লোক আছে আম মানুষ কাটুয়ে ধরেছে, আর তাদের পিছনে একজন আলেমও আছে, তারা বলায় কেটে ছড়াই হয় কমেন্ট কর। সমাজ কি গুমরা করছে? সবার মুখে সবার জন্য জ্ঞান দেওয়ার কথা মানায় না। শুনছে তো ওই লোকটা কথাটা বলছে আল্লাহকে ভয় করো, এই অর্থটার মধ্যে ভুল কি আছে? আল্লাহকে তো ভয় করতেই হবে, কিন্তু না বদমাইশ তুই বলছিস কাকে? তুই বলছিস কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিস? হ্যাঁ, কিনার থেকে বেশি আল্লাহকে কেউ চেনে? যে যত বেশি আল্লাহকে চেনে সে তত বেশি আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো তাই কোরআনে বলেছে আমাকে সব থেকে বেশি ভয় করে উলামারা বেশি ভয় করে। কেন? উলামারা আমাকে নিয়ে জানে, পড়েছে, জ্ঞান অর্জন করেছে, তাই তারা আমাকে ভয় করে। তাহলে উলামারা যিনি ভয় করে, যিনার উপরে কোরআন নাযিল হয়েছে, যিনি আল্লাহকে দেখে এসেছে, তিনি আল্লাহ সম্বন্ধে জানে না, তাকে জ্ঞান দিচ্ছে কি তুমি আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। কেন? আমার নবী ইনসাফের থেকে বড় জিনিস হলো যার যেটা প্রয়োজন তাকে সেটা দিবা। একটা লোকের 5টা ছেলে, একটা লোকের 2টো ছেলে, 100টা টাকা আছে, আমি 50-50 যদি করে দিই, এটা হলো আদিল করা হলো, ইনসাফ করা হলো। কিন্তু এর থেকেও বড় হলো তার 5টা ছেলে তার প্রয়োজন অনুযায়ী তাকে 70 টাকা দিলাম, তার 2টো ছেলে তার প্রয়োজন অনুযায়ী 30 টাকা দিলাম। এটা হলো আরো বড় কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের প্রয়োজন অনুযায়ী দাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালকে বন্টন করছে, এর পছন্দ হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওখানে দাঁড়িয়েছিলেন। হুজুর বললেন, হুজুর ইজাজত দেন, এই মালাউনের সাহস কি? আপনাকে বলছে আল্লাহকে ভয় করে, সে মুসলমান, সে যে আছে মুনাফিক হুজুর। তাহলে নবীর জামানাতে মুনাফিক ছিল না? ছিল। আজও আছে ভাই না? হ্যাঁ, মুখে দাড়ি, মাথায় টুপি, নবীর সাহাবী দাবি করেছে। ওমর ফারুক বলছে, হুজুর ইজাজত দেন, এই মালাউনের গর্দান উড়িয়ে দিই, একে শাস্তি দেওয়া দরকার। শাস্তি দিয়াটাকে আবার অনেকে কমেন্ট করে, আরে আমার দেশে কেউ অন্যায় করলে শাস্তি দেয় না? তাহলে দেশে যদি শাস্তির নিজাম থাকতে পারে, যিনি দোনো জাহানের সুলতান, তার বিরুদ্ধে কথা হবে, শাস্তির নিজাম হওয়া দরকার আছে না? না। আল্লাহ নবী বললেন, না, একে শাস্তি দিও না, একে চিনে রাখো। এর নসল থেকে একটা দল বাহির হবে, তারা এত সুন্দর রোজা রাখবে, এ সাহাবারা তোমাদের রোজা তাদের রোজার সঙ্গে কম্পিটিশনে তোমাদের রোজাটা ছোট মনে হবে। একদম রোজাদার বেরিয়েছে দেখবেন একেবারে মেসওয়াক নিয়ে সারা দুনিয়া রোজার মাঝে ঘুরে বেড়ায়, বাইক চালাচ্ছে, গাড়ি মেসওয়াক আছে, দেখেছেন? কি রোজাদার আল্লাহ ভালো জানে। কথা বুঝে আসছে? আল্লাহ নবী বললেন, এরা এত সুন্দর নামাজ পড়বে, এদের নামাজ পড়া তোমাদের নামাজ পড়া। সাহাবাদেরকে বলছে কম্পিটিশন করলে তোমাদের নামাজ ছোট মনে হবে। অথচ ইতিহাসে আমরা দেখেছি, তারিখে হাদিসে দেখিয়েছে, আল্লাহ নবী যখন মদিনা শরীফে চলে গেলেন, নবী আমার 2জন সাহাবাকে বললেন, বর্ডারে পাহারা দাও, রাতের বেলা তোমরা 2জনে পাহারা দাও, একজন আনসারী আর একজন মুহাজিরিন। আল্লাহ নবী বললেন, তোমরা পাহারা দাও,
আনসারী সাহাবা মুহাজিরিন সাহাবা দুই ভাই মিলে পাহারা দিতে গেছে বাকি মদিনার জমিনে। আমার নবী ও সাহাবারা ইনারা আরাম করতে লেগেছে। এ যুবকেরা তরুণীরা বাপেরা ঠিক এমনই সময় আনসারী মুহাজিরিন সাহাবাদের মধ্যে আলোচনা হতে লাগলো। ভাই দুজন মিলে জেগে দেখিলা একজন ঘুমিয়ে যায় আর একজন পাহারা দিতে থাকে। আবার কিছুটা পরে আপনি আমাকে উঠিয়ে দেবে, আমি পাহারা দেব, আপনি ঘুমিয়ে পড়বেন। এই কথা মতো কাজ হয়ে গেল। মুহাজিরিন সাহাবা প্রথম ঘুমাতে লাগলো, আনসারী সাহাবা পাহারা দিতে লাগলো। আনসারী সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করতে লাগলো একা একা এমনি এমনি না দাঁড়িয়ে থেকে আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যায়। সাহাবা হুজুররা নামাজকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। হযরত মাওলা আলী হুজুরের নামাজ সূর্য ডুবে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন সূর্য ডুবে যাচ্ছে, হুজুর শুয়ে আছেন, কোলে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আমার জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কিছু মানুষ আছে, কিন্তু বেশিরভাগ মানুষ বলবে ডেলি 5 ওয়াক্ত পড়তে দেরি, এই সংখ্যা এখন কম। আমাদের কাজাই হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। সাহাবা হুজুরদের নামাজ এমন ছিল, তিনারা দাঁড়িয়ে গেলে নামাজে আরবের পাখিগুলো মনে করতো গাছের গুড়ি বা কিছু দাঁড়িয়ে আছে তার উপরে সে বসতো না। সাহাবারাও বুঝতেন না, পাখিগুলো বসতো যে কোনো মানুষের উপর দাঁড়িয়ে আছে, একদম নরম চরণ হতো না। আর আমরা নামাজ পড়তে ঢুকে এখানে মশা মারছি, ওখানে মশা মারছি, খপ খপ করে কাশছি, এই হচ্ছে ওই হচ্ছে, কি যেন একটা ব্যারাম ধরে গেছে, অসুস্থ। নামাজে দাঁড়ালেই যেন যত শরীরে কষ্ট হয়, আমাদের জন্য বড় ক্ষতির কারণ। আল্লাহর কাছে পানাহ চাই আমি ও আমরা, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। তো ভাইরা আমার, সাহাবা হুজুররা নামাজকে এত ভালোবাসতেন, তো দাঁড়িয়ে গেলেন আনসারী সাহাবী নামাজে, আর মুহাজিরিন সাহাবী ঘুমাচ্ছে। কি গো ভাই, অনেক কিছু বিরক্ত হচ্ছে, হুজুরকে অজ করতে মন দিচ্ছে, এরকম ভাবছেন না তো? কি করবো বলেন, এরকম কিছু কথা বলি নাকি? আমার চাটা পালিয়ে যায়। হ্যাঁ, তাহলে এই বাপটাকে দেখেই আসছে তো, এদিকে অত এখনো পরিচয় টরিচয় আসা যাওয়া হচ্ছে, কিন্তু এই মুরব্বীটার সাথে সম্পর্ক বেশি। আর যুবক গুলো ওনাকে এদিকে ফেলে দেয় যে আমাদের সুলতান চাচা আছে, তাই তো নাকি গো? সুলতান তো সুলতান, সবাই ফেলে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, এদিকে দুশমনে রাসূলরা হঠাৎ করে মদিনার বর্ডারের কাছে চলে এসেছে। তারা মদিনার উপরে হামলা করবে বলে তারা মদিনার দিকে আগিয়ে আসতে লেগেছে। এই যুবকেরা এমন করে হঠাৎ করে তাদের নজরে আল্লাহ নবী সাহাবী হযরত আনসার সাহাবীকে দেখতে পায়। তারা চিন্তা করতে লেগেছে কি ওটা দাঁড়িয়ে রয়েছে। কেউ বলছে মানুষ পাহারা দিচ্ছে, আবার বলছে মানুষ হলেতে যতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকে একটু হলেও তো নরম চরণ করে। আমাদের দেশে বড় নেতারা পাহারা দেয়, একটু হাঁটাহাঁটি করে না, একবার কতক্ষণ লেগে থাকে, পালন করবে তো। আর সাহাবা হুজুররা ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে থাকতো, একটা চুল লড়তো না। কেন? তাদের ভেতরে আল্লাহর ভয় ছিল, ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় তাদেরকে পাথরের মতো জমিয়ে দিত। আর আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে ভয় কই? ভয় থাকলে পাপ থেকে দূরে আসা যায়। ওই শরীরগুলো যখন ধরে অপেক্ষা করে, আল্লাহ নবী সাহাবী রুকুতে গেছে, আল্লাহু আকবার বলে
অমনি দুশমনেরা বুঝতে পেরে গেছে, আরে মোহাম্মদ রাসূলের অনুচর, দেখ 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 পাহারা দিতে লেগেছে, নামাজকে কিন্তু ছাড়েনি। তারা কতটা মোহাম্মদ রাসূলের কথা মানে, তারা কতটা আল্লাহকে মানে, কিন্তু শয়তান তার হিদায়াত যদি কপালে না থাকে, সত্য জানার পর বিরোধী করতে ছাড়বে না। এ যুবকেরা, এই সাহাবাগুলো সিজদাতে উঠেছে, রুকুতে গেলেন, তারপরে কিয়াম করলেন, আবার সিজদায় গেলেন, সিজদা দুটো দেওয়ার পর যে আবার কিয়ামে দাঁড়িয়ে সূরা পড়তে লেগেছে, অমনি তিনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে। ওই তীরটা এসে সিনাতে লেগে যায়, আর সাহাবাগুলো কোরআন পড়তে লেগেছে, আবার একটা তীর মেরেছে, কোরআন পড়া ছাড়ছে না, আবার একটা তীর মেরেছে, তখন আবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়। এভাবে রুকু থেকে উঠে দুলকা সালাম ফিরিয়ে নেয়। এই সালাম ফিরিয়ে নিয়ে মুহাজিরিন ভাইকে উঠা দিয়েছে, ভাই ওঠো ভাই। হযরত মুহাজির সাহাবী উঠে বলে, ভাই আপনি একা একা কেন লড়াই করছেন? দুশমন যখন হামলা করেছে আপনি আমাকে কেন তুললেন না? তিনটে তীর আপনাকে লেগে গেছে। ওই আনসারী সাহাবী বলেছিলেন, ভাই আমি লড়াই করি না, আমি আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়েছিলাম, আর তীর যখন প্রথম লেগেছিল আপনি তখন কেন আমাকে তুললেন না? ওই আনসারী সাহাবী বলতে লেগেছে, নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, নামাজের মধ্যে এত আনন্দ পাচ্ছিলাম, আল্লাহর কোরআন তিলাওয়াত করে এত মজা পাচ্ছিলাম, ডাইরেক্ট যেন আল্লাহর সঙ্গে কথা হতেছিল। হযরত মুসা আলাইহিস সালামের কথা এখানে একটা যোগ করছি, বুঝতে সুবিধা হবে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে। আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনি কি আর কারোর সঙ্গে কথা বলবেন? আপনার সঙ্গে কেউ কি আরো কথা বলতে পারবে? আল্লাহ পাক বলছে, মুসা আমার একদল স্পেশাল বান্দা আছে, যারা আমার সঙ্গে কথা বলবে। তুমি কথা বলছো, বিছখানে ৭০,০০০ নূরের পর্দা আছে, তারা যখন কথা বলবে সব পর্দা তুলে দিয়ে একেবারে কাছাকাছি কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো এলার্জি আছে নাকি? বলতে হবে সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ সুবহান, যিনি পাক পবিত্র, সমস্ত কমজোর দুর্বল থেকে তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাক্ষী দিচ্ছি আমরা সাক্ষী দিচ্ছি যে আল্লাহ আপনি তিনি, যিনি সমস্ত দিক দিয়ে পাক পবিত্র, কোন দিক দিয়ে তিনি দুর্বল বা কমজোর বা অপবিত্র নয়, সব দিক দিয়ে তিনি পাক পবিত্র। তিনি কে? তিনি সুবহান। কে সুবহান? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তুর পাহাড়ে আসতে হয়। আমার একদল আছে, তারা আমার সঙ্গে কথা বলবে, তাদেরকে তুর পাহাড়ে বা কোনো জায়গায় যেতে হবে না, শুধু জায়গাটা পাক হলেই হবে। যেখানে খুশি দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সঙ্গে তারা কথা বলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, বেশিক্ষণ নয়, টাইম আছে। তারা আমার সঙ্গে যতক্ষণ খুশি চাইবে ততক্ষণ কথা বলতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মুসা নবী বলছেন, আল্লাহ আমাকে তাদের দলে করে নেন না আল্লাহ। আল্লাহ বললেন, হবে না, তোমার স্পেশাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে মুসা নবী বলছেন, তাহলে একটু বলেন তারা কারা? আল্লাহ পাক বললেন, মুসা রে, ওরা হলো আমার আখিরি নবীর উম্মত, উম্মতি। হে মুসা, ওরা যখন নামাজে দাঁড়াবে, ওরা আমি আল্লাহ আমার দিদারের জন্য দাঁড়িয়ে গেল। আসসালাতু মিরাজুল মুমিনিন, ৭০,০০০ নূরের পর্দাকে সরিয়ে দিয়ে একেবারে কুদরতি ভাবে কাছে চলে আসবে। ওরা যখন কোরআন তিলাওয়াত করবে, কোরআন কোনো বই নয়, পুস্তক নয়, কালামুল্লাহ, এটা এখন আমি আল্লাহ আমার
কালাম ওরা যখন বলতে লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওরা যখন বলতে লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এ আমার নবী মুসা রে এইভাবে ওরা কোরআন যত তিলাওয়াত করবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে থাকবে 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে তারা কথা বলতে থাকবে কোনো লিমিট নাই কোনো জায়গা নাই কোনো স্থান নাই বা পবিত্র জায়গায় দাঁড়িয়ে থেকে তারা কথা বলবে আল্লাহ নবী জানিয়ে দিলে যখন তুমি আমি সিজদা দিই তোমার আমার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায় আমি তুমি দেখি মার্বেল মখমেলে পড়ছে হাকিকাতে আল্লাহর কুদরতি কদমে তোমার আমার মাথাটা পড়ে সেজদাকারী কিন্তু এই সেজদাকারীর মধ্যে আবার দুটো দল আছে একটা জান্নাতি একটা জাহান্নামী জানেন তো নাকি আব্বাস সিদ্দিকী এত ওপেন বলে ফেলছে কি করে আমি কি করে বলবো রে বাপ আমার নবী জানিয়ে গেছে তাই বলেছি নাই বলতে পারি কবে কিয়ামত হবে কবে বিচার হবে আর হবে আমি আগে থেকে বলবো আমার নবী বলে আমি তো সেই হাদিসটা শোনা থেকে অন্যদিকে চলে গেলাম ওটা বলবো তো সাহাবা হুজুরের এই কথাটা বলেনি কি অসুবিধা হচ্ছে এই কথাটা বলেনি নিবার পরে আমি বলেছি মাইকের অবস্থাও তো খুব একটা ভালো না মাইকের এখন ঘেটিও লাভ নাই আজকালে কি হতে কি হয়ে যাবে শর্টকাট খেয়ে লাফালাফি শুরু করবে দরকার নেই বাবা যা আছে সবাই মিলে যদি এতে মুখ থেকে কথা বলে না তাহলে মানুষ তো আমরা হায় হায় এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের পার্থক্য তিনার মুখ থেকে মুশকি আম্বারের থেকে বেশি খুশবু বাইর হতে ধরে বলে আর আমাদের মুখ থেকে সকালে উঠে যদি কারোর সামনে কথা বলেছে কাউকে যদি জেন ধরে তার যদি মুখের উপরে এই যে বেশি কথা বলেন জেনও পালা এই কথা খাটবো না পালা কি কথা বলছি নাকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মুখ থেকে মুশকি আম্বারের থেকে বেশি খুশবু বাইর হতে ধরে বলে সুবহানাল্লাহ তো বাপ যারা মাঝি কথা বলছিলাম ওই সাহাবী বলছেন আমি নামাজ পড়ছিলাম আর কোরআন তেলাওয়াত করছিলাম এত মজা লাগছিল তীরটা যখন লেগেছে আমি বুঝতে পেরেছি হামলা হয়ে গেছে কিন্তু আমি ভাবছি আহা এত সুন্দর আনন্দ ছেড়ে দেবো জান যাই যাক আল্লাহর সঙ্গে জুড়ে আছি এখন এই সুযোগটা ছাড়বো না এই অবস্থায় যদি মরতে পারি আমি সাকসেসফুল হয়ে যাবো জন্য বলুন সুবহানাল্লাহ সত্যি ঠিক না বেটি আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে মরণ হচ্ছে কোরআন পড়তে পড়তে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে দ্বিতীয় তীর লেগেছে সাহাবী আমি নামাজ ছাড়ছি না তৃতীয় তীর যখন লেগেছে তখন আমার হৃদয়ের মধ্যে একটা কথা ধাক্কা দিয়েছে কি কথা আল্লাহর নবী আমাদেরকে পাহারা দিতে দিয়েছে আমি তো নামাজে দাঁড়িয়ে আছি আমার ভাই তো ঘুমাচ্ছে আমি যদি নামাজ না ছাড়ি আমার ভাই জানতে পারবে না ওরা এসে আমার শহীদ করবে আমার ভাই তো শহীদ করবে আমরা শহীদ হয়ে যাব কোনো অসুবিধা নেই আহা না জানি মদিনার জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহ যদি ক্ষতি করে দেয় এই কথাটা যেই মাথায় এসেছে সাহাবীরে আমি নামাজ ছোট করে সালাম ফিরিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কারণ নামাজের থেকেও হলো মুহাম্মদ রাসূল অনেক বড় জোরে বলুন সুবহানাল্লাহ মুহাম্মদ আপনি নামাজে দাঁড়িয়েছেন আমার নবী যদি ডাকে আপনাকে নামাজ ছেড়ে দিয়ে নবীর ডাকে সাড়া দিতে হবে এটা কোরআনের হুকুম জোরে বলুন সুবহানাল্লাহ আমি যে কথা বলছিলাম খুব ভালো করে মন মেরে আর কারো মাথায় ঢুকতে পারে নামাজ তো আল্লাহর সাথে নামাজ তো আল্লাহর সাথে আপনি কি বলছেন আমি কিছু বলিনি আল্লাহকে যে বলতে যান আল্লাহকে জিজ্ঞেস করুন কোরআনে কেন আয়াত দিয়েছেন আল্লাহ বলছে আমি আর আমার হাবিবের ডাকে তোমরা জিহাদেই থাকো দেরি করো না সারা দাও জোরে বলুন সুবহানাল্লাহ আর আরেকটু শুনে রেখে দেন নামাজ কবুল হবে মুহাম্মদ রাসূলের ওসিলায় জোরে বলুন সুবহানাল্লাহ আপনি দেখুন নিয়ত করলাম কিয়াম করলাম তাহরিমা বাঁধলাম সূরা ফাতিহা পড়লাম সূরা মিলালাম রুকুতে গেলাম তাসবিহ পড়লাম
কিয়াম করলাম, সিজদায় গেলাম, তাসবিহ করলাম, উঠলাম, আবার সূরা মিলালাম, আবার 2 রাকাত ধরুন নামাজ কমপ্লিট করে বৈঠকে বসেছি। যা কিছু করলাম কার জন্য করলাম বলুন? রুকু কার জন্য বলবেন তো? সিজদা কার জন্য? তাসবিহ কার জন্য? কিরাত কার জন্য? সূরা ফাতিহা কার জন্য? সব আল্লাহর জন্য। নামাজ কোন গায়ের কানা। এখন এই নামাজের মধ্যে কোনদিন আপনার এলাকার ভিআইপি এসে সালাম দেয় বা ডাকে সাড়া দেওয়া যাবে? আপনার বাপ মা কথা বলে? কারো কথা চলবে না। কিন্তু আল্লাহ পাক এই বৈঠকে যখনই বসেছেন বলেছে, বান্দা বান্দি নামাজ কি কবুল করাতে চাস? জি আল্লাহ, আপনাকে সিজদা দিয়েছি, আপনাকে রুকু দিয়েছি, কবুল করে নেন। আমার আল্লাহ বলছে, তাহলে সালাম ফেরাবার আগে, নামাজ থেকে বেরোবার আগে আমার বন্ধু মোহাম্মদ রসুলকে সালাম দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি তো বলেছেন গায়েরকে নামাজের মধ্যে আনবি না, মোহাম্মদ রসুলকে তাহলে আনছেন কেন? আমার আল্লাহ বলছে, আরে বোকা, মোহাম্মদ রসুল আমার গায়ের নয়, আমার আপন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। কি এটা নামাজে আছে না? এটা ছেড়ে দিয়ে যদি সালাম ফিরিয়ে দেন, কিছু বুঝতে পারছেন আমার নবী? হ্যাঁ, এটাই বুঝিয়ে দেবো। আল্লাহ নবীর সাহাবী আনসারী মুহাজিরিন দুজনে মিলে লড়াই শুরু করলো। এই যুবকেরা জালিমরা পালিয়ে গেল। ওই সময় দেখা যায় আল্লাহ নবীর আনসারী সাহাবী সিনা থেকে তীরগুলোকে বার করার জন্য মুহাজির সাহাবী চেষ্টা করছে। যে হাত লাগিয়েছে আনসারী সাহাবী বলছে, ভাই আমি মারা যাব, হাত আপনি দেবেন না, বড় যন্ত্রণা, বড় ব্যথা করছে, তাহলে তীর তো বার করতে হবে, বেশিক্ষণ থাকলে ইনফেকশন হয়ে যাবে, যে ভাষা আপনি বুঝবেন পয়জন হয়ে যাবে, যেটা শরীরের মধ্যে বিষ ছড়িয়ে যাবে। তাই কি করা যেতে পারে? আনসারী সাহাবী বললেন, বাইরে আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম তীর আমাকে লেগেছিল, আমি কিন্তু কষ্ট যন্ত্রণা কিছু বুঝলাম না, নামাজ ছেড়ে দেওয়ার পরেই কষ্ট যন্ত্রণা বুঝছিলাম। তাহলে এক কাজ করি, আমি আল্লাহর জন্য আমার নামাজে দাঁড়িয়ে যাই, ওই সময় আপনি আমার তীরগুলো বার করে নেবেন। মুহাজির সাহাবী বললেন, ঠিক আছে। আনসারী সাহাবী আল্লাহর নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন, নফল নামাজ নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। মুহাজির সাহাবী একটা একটা করে তিনটে তীর বার করলো। একবার চোখে মুখে আওয়াজ তো দূরের কথা, চেহারা তো কোনো কষ্টের ভাঁজ পড়ে। নামাজ কাকে বলি? আর আমরা কি নামাজ পড়ছি? আর এই নামাজ পড়ে আবার আমরা যা গর্ব করি, বাবরে বাপ, কি গর্ব করে না নাকি? হ্যাঁ, এই শবে বারাতে রাত্রিতে কত গর্ব করে। হ্যাঁ, সারা বছর নামাজ পড়তে আসলে যুবকগুলোকে তারা বলে না, কি সমাজ আছে বলবেন থাকি, সারা বছর আসলে এখন আমার দেখাতে এসেছে, এত মেকে সামনে লাগাবে। এরকম করবেন না, এরকম করবেন না। আপনার সারা জীবনের নামাজ আল্লাহ নাও দিতে পারে, আপনি কিছু করতে পারবেন? কথা বলে কিছু করার আছে? এই আল্লাহ যদি আমাকে পছন্দ না করে আমার কিচ্ছু করার আছে? আর এই একটা ছেলে, যুবক ছেলে সারা বছর বদমাশি করেছিল, শবে বারাতে রাতে গিয়ে সেজদায় পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি সারা বছর ভুল করেছি মালিক, আমি অন্যায় করছি, আপনি আমাকে সারা বছর আপনার ঘরে আসার ব্যবস্থা করে দেন। শুনছেন না? শুনছেন? ওর ইরাদা আছে আমি যাবো, কিন্তু আসতে পারছি না, দুনিয়ায় ধোকায়, লোক লালসায়, শয়তানি খেয়ালে, বন্ধুদের পাল্লায়, বা ওর গার্জেনের ভুলে। আমি তো বলবো গার্জেনের ভুলে ছেলেগুলো খারাপ হয়েছে। দিদি বলেন কেন কথা বলছেন? হ্যাঁ, মনে রাখবেন, যে মসজিদে বাচ্চাদের আওয়াজ পাওয়া যায় না, ওই মসজিদে পরের প্রজন্মকে নামাজি পাওয়া যাবে না। আর যে মসজিদে বাচ্চাদের হই হট্টগোল পাওয়া যাবে, জানবেন একটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে মসজিদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের নাতি কুটা বাচ্চাদের ঘরে মসজিদে নিয়ে যাই না, এটাই হলো আমাদের বাচ্চাদের মসজিদ থেকে সরে যাওয়ার সবথেকে বড় কারণ।
আমরা যদি আমার 5 বছরের বাচ্চাটাকে ধরতাম, 5 বছরের বাচ্চা বোঝে, পাক না পাক বোঝে, পিসাব করতে নাই এটা বোঝে, পিসাব করলে বাইরে যেতে হয় বোঝে, কি বলতে হয় ওটাও বোঝে। সেই 5 বছরের বাচ্চাকে আমি নিয়ে গেলাম, প্রতিদিন নিয়ে যাচ্ছি নামাজে, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, আর নিয়ে যেতে হবে না। ও টাইম হলেই ওর হৃদয় টানবে। আরে দুদিনের মহব্বত তোমার সাথে, আবার দুবার দেখা হলে ভাইজানের জন্য পাগল হয়ে যাচ্ছ, তা 5টা 10 6টা বছর মসজিদের সঙ্গে যোগাযোগ 5 বার, ও মসজিদের প্রেমিক হবে না? ওই যুবকটা মসজিদের প্রেমিক হয়ে যাবে। টাইম হলে ওর দিল বলবে কিছু একটা যেন আমার করতে হবে, মসজিদে যাবে, মসজিদে যাবে। আমরা এই যুবকগুলোকে বাচ্চা বয়সে মসজিদে নিয়ে যাই না, না নিয়ে গিয়ে এদেরকে মেলায় নিয়ে গেছি, ফাংশনে লিখেছি, ক্লাবে লিখেছি, মোবাইল কিনে দিয়েছি। এরা মোবাইল এখন গান শুনছে, শুনছেন না শোনেন? হ্যাঁ, তাহলে এখন হাঁকার মারলে হবে? আমরাই ভুল করেছি। যুব সমাজকে আদর দিয়ে ভালোবেসে এদেরকে কাছে ডেকে বসিয়ে এখন বোঝাতে হবে যে ভাই যেমন আজ এসেছো, যদি সারা বছর আসতে তোমার আল্লাহ খুশি হতো, তুমি আল্লাহর ওলি হয়ে যেতে, তোমার রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত হতো, সমস্ত বিপদে আল্লাহ তোমার সাথ দিত। আমার সোনার ভাই, আমার যুবক, আমার বাচ্চা, এভাবে আদর করে বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে বলতে হবে। আর আপনি যদি তারা আকার মারে, পরের বছরে দেখবেন ওই দিনও আর আসে না। তাহলে সারা বছরে কি হয়ে গেল? তবুও তো একদিন পাওয়া যাচ্ছিল, সেজদায় করে কাঁদছিল, এ সারা বছর হয়ে গেল না, ওরা করলে হবে না। আবার কিছু কিছু লোক তো এই রাতকে আবার ছোট বড় কথা বলেছে। সাবান মাসের 15 তারিখের দিদিবার রাত, ওই রাতকে অনেকে আবার ছোট বড় কথা বলছে, মাফ করবেন, এত নোংরা ভাষা বলছে যে ভাষা আমি বলতে পারছি না, ইশারাই বুঝে নেন। নোংরা জায়গায় রাত কাটানোর থেকে মসজিদে রাত কাটানো নাকি খারাপ, প্রত্যেকে নোংরা জায়গায় যাওয়া ভালো। কারা বলছে ভাই? আমলোক। এই আমলোক বলছে প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা না, সে বলছে আমি নোংরা না। তাহলে নবীজি বললো নামাজি 2 ধরনের, আলেম 2 ধরনের, মুল্লা 2 ধরনের, হাফেজ 2 ধরনের, কোরআন তেলাওয়াতকারী 2 ধরনের, মুফতি 2 ধরনের, মাদ্রাসা 2 ধরনের, মসজিদ 2 ধরনের। কেন বুঝতে পারছেন না? এমন অজর শুরু হচ্ছে। বাবা আমার মন দিয়ে শোনে, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগের হাদিসটা ফিরে যাচ্ছে, আপনি ইজাজত দেন এই মালাউনের দর থেকে শেষটা আলাদা করে দিন। আল্লাহ নবী বললেন, না ওমর, ওকে মেরো না, ওকে চিনে রাখো, ওর নসল থেকে একটা দল বাগিয়ে রবে, যারা অচিরেই বিশাল বড় জামাত তৈরি হয়ে যাবে, যারা এত সুন্দর নামাজ পড়বে। এ সাহাবারা, তোমাদের নামাজ তাদের নামাজের সঙ্গে কম্পেয়ার করলে তোমাদের নামাজ ছোট মনে হবে, অথচ সাহাবাদের নামাজের অখিয়াত শোনালাম। তাহলে তাতাপি আমি রাসূল বলে যায়, যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, ওইভাবে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাদের রোজা এত সুন্দর হবে, তাদের কিরাত এত সুন্দর হবে, তাদের এমন করে সমাজের বুকে এইভাবে দিনকে তারা মেনে চলবে, তারা দেখে মানুষ অবাক হয়ে যাবে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তারা ধনুক জীবন থেকে তীর যেভাবে বেরিয়ে যায়, ওইভাবে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর কারণটা কি হবে? আল্লাহ নবী বললেন, তাদের সবই থাকবে, কিন্তু তাদের হৃদয়ে, তাদের সিনাতে আমি রাসূলুল্লাহ আমার প্রেম ও আদব থাকবে না, আমি নবী আমার হাইয়া থাকবে না। এই আমার প্রেম আদব না থাকার জন্য আল্লাহ পাক তাদেরকে সব থাকার বড় বরবাদ জাহান্নামী করে দেবে। শুনছেন তো? নামাজের দরকার আছে ঈমানকে সাথে নিয়ে, রোজা দরকার আছে হৃদয়ে রাসূলুল্লাহর ভালোবাসা আদব নিয়ে, হজের দরকার আছে রাসূলুল্লাহর পাদক ভালোবাসা নিয়ে, দান খায়রাতের দরকার আছে রাসূলুল্লাহর আদব ভালোবাসা নিয়ে। এক কথায় প্রথমে চাকরি পাও, তারপরে ডিউটি করো।
এই মাদ্রাসার একটা কমিটি আছে তো নাকি? এই কমিটিকে না জানিয়ে কোনো একটা লোক যদি গোপনে ঢুকে এই মাদ্রাসায় দিন রাত কাজ করে, সে মাসে মাইনে পাবে কেন? ও তো চাকরিতে নেই, চাকরিতে 5টা 6জন যে আছে তারা পাবে। একটা লোক ঠিক পুলিশের ড্রেস পরে যদি সারা রাত ধরে ওই ঘাটালে ট্রাফিকের কাজ করে সারা মাস ধরে, অথচ চাকরি পায়নি, ও মাইনে পাবে কেন? অতএব আপনি যতই নামাজ পড়েন এটা আপনার কাজ, ডিউটি। রোজা রাখেন ডিউটি, হজ করেন ডিউটি, কোরআন তেলাওয়াত ডিউটি, দান খায়রাত ডিউটি, দাড়ি টুপি জুব্বা ইউনিফর্ম যতই আপনার থাক, যদি আপনি চাকরি না পান, অর্থাৎ ঈমান না আনেন, তাহলে আপনি কামিয়াবি নয়। আর ঈমান মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মদিনাকে ঈমানের মারকাজ করেছে, মক্কা শরীফকে আল্লাহ আমলের মারকাজ করেছে। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের সম্মানে আল্লাহ দেয় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এই জায়গায় মদিনায় কম, মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত। এই জায়গায় কিন্তু কম কেন? কাবা শরীফ হলো আমলের মারকাজ, মদিনা শরীফ হলো ঈমানের মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার সঙ্গে মদিনার রাস্তা নেই, সে কাবার হাতেমের মধ্যে ঢুকে সেজদায় পড়ে যদি মারাও যায়, ও জাহান্নামে ঢুকবার বেরোবে না। শুনছেন না? শোনেন? এটা মাথায় ঢুকবে। আর কারোর সঙ্গে মদিনাওয়ালার রিশতা আছে, হালকা বয়সে ভুল করেছে, তওবা করেছে, ভুল করেছে, তওবা করেছে, ভুল করেছে, তওবা করেছে, এক অবস্থায় মারা গেছে, যদিও আল্লাহ থেকে পাকড়াও করে যে ভুল করেছি, ছাড় নাই, জাহান্নামে যাবে, মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক থাকার জন্য আবার বেরিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার সঙ্গে মদিনাওয়ালার সম্পর্ক নেই, কাবার সামনে হাতেমের মধ্যে, অর্থাৎ ওটাও কাবার অংশ, হাতেম বুঝেন তো, ওটাও কাবার অংশ, ওর ভেতরে সেজদায় পড়ে যদি মারা যায়, জাহান্নামে ঢুকবে। এটা আল্লাহ ফায়সালা। কেন? আল্লাহ সবকিছু করেছে যার জন্য, তুমি যদি তার না হও, আল্লাহ বলেছে আমি তোমার না। শুনছেন তো? তাহলে আমি যে বললাম এই সমাজে আলেম মুফতি মৌলানা নামাজি রোদ বেরিয়েছে নাকি? সেরকমই তো ভাব লাগছে নাকি? আমি যে বললাম কথাটা কবে ঢুকছে? আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, বাবারা আমি রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় আমার উম্মাত শিরক করে ধ্বংস হবে না, এর জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে না, এর জন্য নির্দিষ্ট শাস্তি অবশ্যই আছে, কিন্তু আমার উম্মাত ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমাকে কষ্টদায়ক কথা বলবে। কি কথা বলো? কি দায়ক কথা বলে বলবেন? কষ্টদায়ক কথা বলবে। আজকে কষ্টদায়ক কথা বলা হচ্ছে না? হয় আল্লাহ নবীকে কেউ যদি মরা বলে, এটা নবীকে কি কষ্টদায়ক কথা না? কথা নয়। এই সমাজে 2 ধরনের মাদ্রাসা আছে। এক মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আমার নবী হলো হায়াতুন নবী, আর এক মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আমার নবী মরে গেছে। যে মাদ্রাসায় মরে গেছে শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসার অর্থ বিদেশ থেকে আসে, ওই মাদ্রাসার সিলেবাসটা ওয়াশিংটন থেকে তৈরি করা হয়। আমি গল্প বলতে আসি, দুনিয়া এখন হাতের মুঠো, মোবাইলে সার্চ করুন পেয়ে যাবে। ব্রিটেনের মাটির তলাতে খ্রিস্টানরা গোপন মাদ্রাসা করেছে। কেন করেছে? এই জমিনের উপরে হাজারো চেষ্টা করে মুসলমানকে আল্লাহ ও নবী থেকে সরানো যাচ্ছে না, তাই তারা পরিকল্পনা তৈরি করেছে। কাউকে তো গান দিয়ে সরালাম, কাউকে তো জুয়া দিয়ে সরালাম, কাউকে তো সিনেমা দিয়ে সরালাম, কাউকে তো নাচ গান দিয়ে সরালাম। কিন্তু এখনো কিছু লোক আছে যারা গান, যাত্রা, সিনেমা, জুয়াতে যায় না, যারা আলেম উলামাদের সোহবতে বসে। এদেরকে কি করে মিটানো যাবে? এদেরকে
মিটানোর জন্য এই সমাজের বুকে নকল আলেম প্রোডাকশন তৈরি করতে হবে। যে আলেমগুলো নামাজের বেলায় আলহামদুলিল্লাহ, রোজার বেলায় আলহামদুলিল্লাহ, হজের বেলায় ঘন্টা ঘন্টা আলোচনা করবে, দান খায়রাতের বেলায় সব বলবে, কিন্তু মুহাম্মদ রাসূলকে এই মুমিন মুসলমানদের হৃদয় থেকে বার করে নেবে। মুহাম্মদ রাসূল সম্বন্ধে এদেরকে ভুল আকীদা শিখাবে, যেমন আমাদের সমাজে শেখানো হয় আল্লাহ নবী তিনি শাফাত করতে পারবে না, আল্লাহ নবী মারা গেছে, তিনি আমাদের মতো মানুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নাকি তিনি নবী ছিল না। এই শিক্ষা আমাদের ঘরে দেবে। এই শিক্ষা যখন আমরা নেব, সঙ্গে সঙ্গে আমরা বেঈমান কাফের হয়ে যাব। আর কাফেরের সংখ্যা যতই থাকুক না কেন, বদরের মতো লড়াই হলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না। এই যুবকেরা তাই তো আজকে এই পৃথিবী জুড়ে এই পরিকল্পনা চলতে লেগেছে। আমি বলে দিয়ে যাই, নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, হজের দরকার আছে, দান খায়রাতের দরকার আছে। আল্লাহর দাস আল্লাহর দাসত্ব করবে না তো কার করবে? আল্লাহর দাস আল্লাহর হুকুম মানবে না তো কার কথা মানবে? কিন্তু মনে রাখবেন, এই সব কিছুর আগে আপনাকে চাকরি পেতে হবে। আমার মুহাম্মদ রাসূলকে রাসূল বলে জেনে জানের থেকে ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান। বাইরে যে যেখানে যায় সে তার লিডারের কথা বলে, তাই তো নাকি? আমি যেখানেই যাই আমার লিডারের কথা বলি, এতে কারো আপত্তি করার কিছু নেই। যে যাকে লিডার বলে মানে তার কথা সে সেখানে গিয়ে বলে, আর আমি এসে আমার লিডারের কথা বলি। আর আমার লিডার, আমার নেতা, আমার রাসূল, আমার শাহিনশাহ, আমার বাদশাহ, আমার কোন জাহানের সুলতান এমন একজন জিরার কথা কন্টিনিউ আল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শুধু আমরা এখানে আলোচনা করছি তা নয়, আল্লাহ পাক খোদ নিজে আসমানি জগতে ফারিস্তাদের মজলিস তৈরি করে এই সময়তেও আমার নবীর শান মর্যাদাকে বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা কোরআনের আয়াতটা পড়ি না, ইন্নাল্লাহা বেশক আল্লাহ ওয়া মালাইকাতুহু, সাত মে ফেরেশতে ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠায়। আল্লাহ পাঠায়, ফেরেশতারা পাঠায়। আল্লাহ পাঠায়, আল্লাহ কি আমাদের মতো দরুদ শরীফ পড়ে নাকি? না, আল্লাহর দরুদটা কি? ইমাম বুখারী হুজুর বলেছেন, আল্লাহর দরুদ হলো ফেরেশতাদের মজলিস তৈরি করে সেইখানে নামাজ মেম্বার তৈরি হয়, ওই মেম্বারে আল্লাহ কুদরতি ভাবে হাজির হয়ে আল্লাহ ওয়াজ করে ফেরেশতাদের কাছে। কি ওয়াজ? মুহাম্মদ রাসূলের শান মর্যাদাকে বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালা, সিলসিলাই ফুরফুরা সরি। আজকে উচিত হবে মুনাফিক না মুমিন চিনার জন্য দাড়ি দেখে বোঝা যায় না, বাপ টুপি দেখে বোঝা যায় না, রোজা দেখে বোঝা যায় না, নামাজ দেখে বোঝা যায় না, হজ দেখে বোঝা যায় না, কোরআন পড়া দেখে বোঝা যায় না, মাদ্রাসা বানানো দেখলে বোঝা যায় না, মসজিদ বানানো দেখলে বোঝা যায় না। মুমিন না মুনাফিক বুঝতে গেলে কি দরকার? আমি দুজনের নাম বলছি, মন দিয়ে শুনবেন। একজনের নাম হলো সিদ্দিক আকবর, সবাই চেনেন। আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। দুজনেই আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছে, দুজনাই দাবি করে আমি নবীর সাহাবী। শুনছেন? আমার নবী ইমাম, নবীর পিছনে ইক্তেদা করে দুজনাই নামাজ পড়ে। শুনছেন? আমার নবী জিহাদে যাচ্ছে, নবীর সাথে দুজনাই যাচ্ছে। আমার নবী হজ করতে যাচ্ছে, নবীর সাথে দুজনাই যাচ্ছে। দুজনের মাথায় টুপি পাগড়ি, দুজনের মুখে দাড়ি, দুজনাই পাগড়ি, দুজনেরই জুব্বা। আমার নবী যখন হজ করতেন, কোরআন শিখাতেন, দুজনাই বসে বসে নবীর থেকে কোরআন অর্জন করে আলেম হচ্ছে। শুনছেন? আলেম মানে জাননেওয়ালা, জ্ঞান অর্জন করছে। অথচ সিদ্দিক আকবর আর আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী,
আর সিদ্দিক আকবর নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? দুজনেরই নামাজ রয়েছে, দুজনেরই ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনেরই দাড়ি আছে, দুজনেরই পাগড়ি আছে, দুজনেরই টুপি আছে, দুজনেই রোজা রাখে, দুজনেই হজ করে, দুজনেই জিহাদে যায় নবীর সাথে। আবার একজন যাচ্ছে কোরআন ঘোষিত জাহান্নামে, আর একজন নবী তাকে সার্টিফিকেট দিচ্ছে আবু বকর জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? বাবা মা রাখলি যাবে না, হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট বেশি। কাগের বাসায় কুকির না ডিম পেরে দেয়, একটু খেয়াল রাখবেন। আমি কি বলছি শুনছেন? আমাকে বলে কিছু হবে না, আমাকে নিয়ে এলে হক করে শুনছেন, বাদ দেবেন, আমি জীবনে বলবো না, মিলে যাবে। যেটা ঘটছে সেটা বলেছি। উপার বাংলাদেশে যত নতুন মাদ্রাসা আছে, হয় বড় হুজুরের, আর নাই মেজ হুজুরের, নাই সেজ, নাই ছোট, নাই ছোট হুজুরের, আর নাই দাদা হুজুরের, যত মাদ্রাসা। আর একটা মাদ্রাসাতে আমি গিয়ে অনেক মাদ্রাসা করেছি, একটা মাদ্রাসাতে গিয়ে দেখিনি দাদা হুজুরের মতবাদ চলছে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। অত তৈরি করা করেছে, কথা বলছে না তো। হ্যাঁ, দরকার নেই নাকি? বাপেরা, নওজওয়ানেরা, ইসলামের সাথে বলছি, আমাদের নতুন প্রজন্মকে বাঁচাবার জন্য বলছি। কার দিকে কত অর্থ রয়েছে, কার দিকে কত ম্যান পাওয়ার রয়েছে, কার হাতে রাজ পাওয়ার রয়েছে, কার হাতে অস্ত্র পাওয়ার রয়েছে, ও সব থেকে কোনো লাভ নাই যদি সিনার পাওয়ারটা তৈরি করতে পারো। সমস্ত পাওয়ার তোমার কাছে মাদনত করে দেবে। এই বলে দিয়ে যায়, এই সিনার পাওয়ার তৈরি হয় দুটো জিনিসে। সিনার মধ্যে আল্লাহর ভয় রাখো। তুমি যদি আল্লাহর ভয় সিনার মধ্যে রাখো, দুনিয়ার সমস্ত জালিমের হৃদয়ে আল্লাহ তোমার ভয়কে ঢুকিয়ে দেবে, তোমাকে দেখে অটোমেটিক তারা ভয় করবে। দ্বিতীয় নম্বর হলো, এই সিনার মধ্যে নবীর মহব্বত আদর রাখো, তাহলে মনে রাখবে আল্লাহর ফেরেশতা পাঠিয়ে তোমাকে সাহায্য করবে। এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজ সিনার পান্না থেকে কোটি 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 মুসলমান হয়ে যাও। তোমাদেরকে মিটাবার জন্য কিছু করতে হবে না, শুধুমাত্র একটা ভিক্ষা ছুড়ে দেবে। তোমরা নিজেরা ভাই ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দেবে, ভাই ভাইয়ের নামে মিথ্যা কেস করে দেবে, ভাই ভাইয়ের ঘরটা ভেঙে দেবে, ভাই ভাইকে মেরে ফেলবে। এটা আমাদের সমাজের মধ্যে অহরহ লেগেছে। যাদের দিলে নবী রয়েছে তারা কখনো করতে পারবে না, কারণ নবী পাক জানিয়ে দিয়েছে, এক মুমিন মুসলমানকে আর একজন মুমিন মুসলমান যদি ঘৃণা করে, মারে ঘৃণা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, সে জান্নাতের খুশবুটাও পাবে না। শুনছেন? আর আজকে আমরা কি করছি? একটা তেল করলেই মারপিট সমাজ হয় না? কেন? আমাদের মেন পাওয়ারটা বার করে নিয়েছে, হয় বার করে নিয়েছে, না হয় দুর্বল হয়ে গেছে। ও আর কাজ করতে পারছে না, হাতকে, ব্রেনকে, দিমাগকে ওর স্টাইলে নিজেকে আর পাচ্ছে। ইমানই তো তোমাকে লাইট দেখে, লাইট ছাড়া যেমন চলা, এ তো তোমাকে রাস্তা দেখাবে। নবীর প্রেম আরো দুর্বল হয়ে গেছে। নবীকে ইত্তিবা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীকে ইত্তিবা করে নামাজ পড়েছে, আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আবু বকর সিদ্দিক হজ করেছে, আবু বকর সিদ্দিক জিহাদে গেছে, আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা রয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই রয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল, আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেল। কারণটা কি? আবু বকর সিদ্দিক আপনি বলেন, হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকর সিদ্দিক তাই আছে, আমার যা আছে ওর তা নাই। কি ওর আছে আপনার রয়েছে, আপনার কি আছে ওর নাই, একটু বিস্তারিত বলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ তুমি আমার মন
দিয়ে শুয়ে রেখে যায়। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আমি আবু বকর রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে আমিও রেখেছি, আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে আমিও করেছি, আব্দুল্লাহ ইবনে উবাই পাগড়ি দাড়ি টুপি জুব্বা রয়েছে আমারও রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে আমিও দিয়েছি, আব্দুল্লাহ ইবনে উবাই নবী হজ করতে বসতো আমিও বসতাম। কিন্তু মনে রাখবে এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমারও রয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর আবু বকর আমার মধ্যে যা আছে এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। কি আপনার আছে অন্যায়? আবু বকর সিদ্দিক বলেছিল আমার হৃদয়ের মধ্যে আল্লাহ নবীর প্রেম আদর রয়েছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই, এজন্য ও জাহান্নামী, আমি আবু বকর জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। দুনিয়ার এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে ভিসা লাগে, লাগে না লাগে না? দুনিয়ার দেশ থেকে জান্নাতে যাবেন ভিসা ছাড়া হয়ে যাবে? হ্যাঁ, এইখানে সিল মোহর মারতে হবে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদর। অফবিল উকুদ কোরআনে আমরা পড়েছি না? এটা কি উকুদটা? কি যে প্রতিজ্ঞা করো, গাঢ় বাঁধো, সম্পর্ক তৈরি করো। কিসের? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত ও আদবের গাঢ় বাঁধাকে আকীদা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের আকীদার ভিত বড় নড়বড় হয়ে গেছে, এজন্য আমাদের মধ্যে আজকে ৭২টা ২ নম্বর ঢুকে যাচ্ছে। আমরা তাদের ঘরে নিয়ে হুড়োহুড়ি করে ফেলছি। হয়তো আমার আলোচনা শুনে অনেকের মাথায় যেতে পারে যখন পরিস্থিতি মহল চারিদিকে যা, আমাদের সাথে এক হওয়া দরকার। কি হওয়া দরকার? এক হওয়া দরকার। কি করবেন? এক হওয়া দরকার না আল্লাহর সাহায্য পাওয়া দরকার? কোনটা? আল্লাহর সাহায্যটা বড় জিনিস, আল্লাহর রহমতটা বড় জিনিস, না আমরা এক হলেই পেরে যাবো? কোনটা? কথা বলে। আল্লাহর সাহায্য রহমত ছাড়া কখনো কামিয়াবি হবে না। আপনি বলছেন এক হতে হবে, হ্যাঁ এক যেখানে হয় সেখানে রহমত হয়, কিন্তু এক হওয়ার কেন্দ্র বিন্দু কোনটা? এক যে হব মেন সেন্টার কোনটা? কোন দিককে খেয়াল করে এক হব? লোক বলবে কোরআন হাদিসে এক হন, কোরআন সুন্নাহয় এক হন। এক হবার কেন্দ্র হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মুনাফিক আর মুমিনকে চিনতে গেলে পার্থক্য হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সোনা অরিজিনাল না ডুপ্লিকেট চিনতে গেলে কোষ্টি পাথর লাগে, এই মুসলমান অরিজিনাল না ডুপ্লিকেট জানতে গেলে মুহাম্মদ রাসূলকে নিয়ে আসতে হবে। তাই কবরে 3টে প্রশ্ন হবে। মান রব্বুকা, তোমার রবকে এক কথাই রব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার দিনকে এক কথাই দ্বীন ইসলাম। যে আল্লাহ চিনেছে, ইসলাম জেনেছে, তাকে আল্লাহ বলছে না এখনো নাজাত নাই, ও মুহাম্মদ রাসূলকে নিয়ে আয়। মুহাম্মদ রাসূল সম্বন্ধে দুনিয়ায় কি আকীদা ছিল জিজ্ঞেস কর। কিছু বুঝতে পারছেন? কিন্তু আমরা নবী ছেড়ে বসে আছি। আমাদের জলসা হয়, হাজার হাজার লাখ লাখ জলসা হচ্ছে, সারা বছর জলসা হচ্ছে, সব আলোচনা হচ্ছে নবীর আলোচনা নেই। নবীর যে শান, নবীর যে মর্যাদা, নবীর যে মর্তবা, নবী যে আমাদের কাছে কত ভাইটাল, এ বিষয়ে কিন্তু যুব সমাজ কাজকে শোনানো হচ্ছে না। এই যুব সমাজ তাই বিভাসিত হয়ে আছে, এই যুব সমাজ তাই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই যুব সমাজ জানে না এদের লিডারটা কে, এদের নেতাটা কে, এদের সাহিংসাটা কে। এই যুব সমাজ জানে না, এরা জানে না এদের সাহিংসা আকাশের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ নিজেকে দুটুকরো করে সাহিংসার গোলামীর পরিচয় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা রাসূল ভুলে গিয়ে দুনিয়ার চোর ছেঁচড়ের পিছনে ছুটে বেড়াচ্ছে। কেন? এদের থেকে রাসূলকে বার করে দেওয়া। তাই আমার মনে হয় প্রতিটা জলসাতে, প্রতিটা মজলিসে, প্রতিটা মসজিদে আমার নবীকে চিনানো হোক। আমার নবী যদি চিনতে পারে সিদ্দিক আকবর হয়, নবী চিনতে না পারলে আবু জেহেল হয়। আপনারা জানেন আবু জেহেল পাগড়ি পরত, আপনারা জানেন আবু জেহেলের দিকে দাড়ি ছিল। আবু জেহেল যখন ঘোড়ার দিকে উড়ে যেত, ওর দাড়ি দুদিন যে বেরিয়ে যেত, এত বড় বড় দাড়ি ছিল। শুনছেন কি গল্প বলছি? গল্প বলছি, তারিখে হাদিস বলছি, শুনছেন? কিন্তু সিদ্দিক আকবর নবী চিনল বলে হিদায়াত হলো। অবশ্যই বেশাক হিদায়াতের মালিক আল্লাহ, কিন্তু ওসিলা মাধ্যম নবীকে চিনেছে। আর সিদ্দিক আবু জেহেল নবীকে
জোরে বলো, চিনতে পারে না। তাই আমার উচিত এই যুব সমাজকে নবী চেনানো দরকার। তাই আমি যেখানেই যাই 100-র মধ্যে চেষ্টা করি 90+। 100টা যদি ওয়াজ করি, বুঝাবার জন্য বলছি, 90টা জলসাতে নবীর আলোচনা। আরো আলোচনার দরকার আছে, ওইটাই 10টাই যথেষ্ট। বাকি যে আলোচনায় 10টা আলোচনাই যথেষ্ট। মসজিদ গুলো তো উচিত মাসে 4টে জুম্মা হয়, 3টে জুম্মা নবীর আলোচনা করা দরকার। এই যে হাফেজ সাহেব হুজুররা হাফেজ হলো, আমার মনে হয় প্রত্যেকটা মাদ্রাসাতে কোরআন পড়াবার সাথে সাথে কোরআনের প্র্যাকটিক্যাল মুহাম্মদ রাসূলের জীবনীটা প্রতিদিন 1 পৃষ্ঠা করে হলো মুখস্থ করানো দরকার। কারণ কোরআন কোনদিনই বুঝতে পারবে না যদি মুহাম্মদ রাসূলকে না চেনে। যদি কোরআন দিয়ে কাজ হতো তাহলে মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠালেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের বাস্তব, কোরআনের প্র্যাকটিক্যাল। কোরআনে আল্লাহ আছে তোমরা রুকু দাও, সিজদা দাও। তো রুকুটা কি জিনিস? আপনি বলবেন হাঁটুতে সমান হাত দিয়ে উপর হয়ে ঝুঁকে পড়া, যেটা করি আমরা, এটাকে আপনাকে কে বলেছে? এটা আল্লাহ যে বললো রুকু, এটাকে রুকু দিয়ে বললো। আমি বলবো না, যেটা উপরে কপাল ঠাকাই মাথা গোটা হচ্ছে রুকু, আর এইটা হলো সিজদা। আপনি কি করবেন? আল্লাহ তো বলেছে রুকু দাও, সিজদা দাও। রুকুটা কি ডিজাইন আপনাকে দেখতে চান না? সিজদাটা কি ডিজাইন দেখতে চান না? ওটাকে দেখতে কথা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্যই তো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, যান আপনি যান, আপনি যান। বান্দার সঙ্গে আমি কথা বলবো না, কেন আমি আল্লাহ, আমি যার সঙ্গে কথা বলবো সে নবী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বান্দা আমার সঙ্গে কথা বলবো, স্পষ্টকে দিয়েছে। বান্দা আপনার কাছে আসবে, আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে দেবো, আপনি বান্দাকে দেবেন। বান্দা আপনার কাছে আসবে, আপনি তাদেরকে আমার কাছে নিয়ে আসবেন। তাহলে আল্লাহর কাছে পৌঁছাবার বিছখানে মাধ্যম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কোনো অপশন নেই যে মুহাম্মদ রাসূল ছেড়েছে। সে যতই বলো আল্লাহ তোমায় ভালোবাসি, আল্লাহ বলছে তোকে আমার প্রয়োজন নেই। আল্লাহর প্রয়োজন আছে? কথা বলে প্রয়োজন আছে আমাদের? এক কথা বলছে না তো? আমাদের মতো কয়েক হাজার লক্ষ কোটি আল্লাহ তৈরি করতে পারে না, পারে না? তাহলে প্রয়োজন আছে কি? হ্যাঁ, মুহাম্মদ রাসূলের পিছু পিছু আয়। ও আমার বন্ধুর সাথে এসছে, আমার বন্ধুর সাথে এসছে, আমার বন্ধুর সাথে আসছে মানে বন্ধুকে ট্রেনিং দিয়ে তৈরি করেই আনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব মাথায় ঢুকিয়ে নেন। সর্বদিক দিয়ে ইসলামের দুশমনরা চেষ্টা করে এক শ্রেণীকে পাচ্ছে না, যারা ধর্মপ্রাণ মুসলমান। তাই নকল মসজিদ, নকল মাদ্রাসা, নকল মুফতি, নকল বক্তা ছেড়েছে। তাদের কাজ নামাজ, রোজা, দাড়ি, টুপি, একদম আল্লাহ 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 সব ঠিক আছে, শুধু আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে লাগা, ওলি আল্লাহদের বিরুদ্ধে লাগা, গৌস পাকের বিরুদ্ধে। আবার বয়স পাক বললে বুকে ব্যথা হয়, ওদের সেরেক হয়ে গেছে। কথা বুঝে আসছে না? কেন সেরেক করো না? আপনি সাহায্যকারী বললেন কেন? আপনিও তো বলেন আল্লাহর রাস্তায় আমাদের মাদ্রাসায় ভাই কিছু সাহায্য দেন, বলেন না বলেন না? সাহায্য দেন, সাহায্য দেন, কিছু মাদ্রাসায় দেন। এটা আমাকে একজন বলে যার যা খুশি একটু মাদ্রাসায় সাহায্য করো বাবা, এই তো বলা হলো। আপনার কাছে সাহায্য চাইছি তার মানে? সাহায্য করা বাড়ি পাল না, আপনাকে চাইছি কেন? যখন বান্দা বান্দার কাছে চায়, বান্দা জেনে চায়, তখন সেরেক হয় না। বান্দাকে যখন খোদার জায়গায় বসিয়ে খোদা জেনে চায়, তখন মুশরিক হয়। যেসব আয়াতগুলো মক্কার মুশরিকদের জন্য আল্লাহ নাযিল করেছে, ওই আয়াতগুলো এখন খালিজিরা ওলি আল্লাহদের পিছনে লাগিয়ে দিয়েছে। মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত, মূর্তিতে খালি যে খোদা জেনে চাইতো তার কাছে, মাবুদ মনে করতো, মনে করে চাইতো যে আমার বেটা দাও, আমার কাজ দাও, আমার এই দাও, আমার ওই দাও। কথা বুঝাচ্ছে না? ওই আয়াতগুলো জুড়ে দিয়েছে খাজা গরিবের পিছনে। দেখো আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ ছাড়া যার কাছে সাহায্য চাইছো সে তোমাকে সাহায্য দিতে পারবে না। শুনছেন? আমরা ঘাবড়ে যাচ্ছি, তাহলে কোরআন তো মানতে হবে, আল্লাহর কথা। ওলি আল্লাহদের কাছে যাওয়া যাবে না। আর ওলি আল্লাহদের থেকে যাদেরকে সরিয়ে নেবে তাদেরকে গোমরা করা বড় সহজ। তোমাদের হচ্ছে এইটা একটা পরিকল্পনা চলছে কাদের? যারা এই মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাই তাদের। কেন? এই মাদ্রাসাতে ইনসাফের শিক্ষা দেওয়া হয়,
লাখ লাখ যদি আলেম বেরোয়, হাফেজ বেরোয়, বেইনসাফি হলেই প্রতিবাদ করবে। লাখ লাখ যদি এতিম অসহায় গরিবকে ঘরে বাঁচাবার পক্ষে ইসলাম শেখায়, লাখ লাখ যদি উলামা বেরোয়, কেউ গরিবদের উপর জুলুম করলে তাহলে গরিবের পাশে দাঁড়িয়ে উলামারা লড়াই করবে। যেমন আমার দেশে ব্রিটিশকে তাড়াবার পিছনে সব থেকে বড় ভূমিকা ছিল উলামাদের। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? উলামারা মাদ্রাসায় পড়েছে, হুব্বুল আতান, দেশকে ভালোবাসার কথা রাসূল বলেছে, তাই দেশের জন্য তারা ব্রিটিশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দিল্লির বুকে 50,000-এর উপরে উলামা ফাঁসিতে ঝুলেছে ব্রিটিশদের হাতে, দেশের জন্য লড়াই করেছে। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। এভাবে উলামাদের অবদান দেশ স্বাধীন হয়েছে। তাই আজও যারা দেশকে লুটতে চাইছে তারাই মাদ্রাসাকে মিটাতে চাইছে। আজও যারা দেশকে বিক্রি করার দিকে নিয়ে যাচ্ছে তারাই মাদ্রাসাকে মিটাতে চাইছে। আজও যারা দেশের সঙ্গে গাদ্দারি করতে চাইছে তারা মাদ্রাসাকে মিটাতে চাইছে। আজকে যারা এতিম, বিধবা, গরিব, অসহায় মানুষের উপরে জুলুম করতে চাইছে তারাই মাদ্রাসাকে মিটাতে চাইছে। মনে রাখবে, মাদ্রাসা শিক্ষা দেয় মানুষের সেবা করো। মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, যেই হোক, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর কথা মাদ্রাসা শিখায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানাতে চায় তারা মাদ্রাসাকে মিটাতে চায়। যখন এক শ্রেণীর মানুষ এই মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে এই সকল জালিমদের বিরুদ্ধে লড়াই করে, এ অল্প হওয়ার পরে জালিমরা এদের মোকাবেলায় যুগে যুগে হেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাগদাদের জমিনে চিঙ্গিস খান মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল, আগুন লাগিয়ে কিতাবগুলো পুড়িয়েছিল, তারপরও আজও পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ কিতাব আজও আছে না নাই? এই যে তৈরি হয়ে যাচ্ছে, আজকের যারা চিঙ্গিস খানের উত্তরসূরি বেরিয়েছে তারা দেখছে কিভাবে মিটানো যায়। মিটিয়েতে আমরা মরে যাচ্ছি, এদেরকে মিটানো যাচ্ছে না। অস্ত্র আমাদের হাতে, মিলিটারি আমাদের হাতে, পুলিশ আমাদের হাতে, পাওয়ার আমাদের হাতে, আমরা মিটে যাচ্ছি, এদেরকে তো মিটানো যাচ্ছে না। তারা রিসার্চ করে দেখেছে এদের সিনাতে একটা পাওয়ার আছে, ওই পাওয়ার হলো ঈমান। ঈমানের পাওয়ারকে যখন ওরা ন্যায়ের পক্ষে দাঁড়ায়, ওরা কামানের সামনে আল্লাহর জান্নাত দেখে, বন্দুকের গুলির সামনে আল্লাহর জান্নাত দেখে, মিলিটারির বন্দুকের নলের সামনে আল্লাহর জান্নাত দেখে। ওই ঈমান, এরা মরণকে ভয় করেনি। অতএব এদের দিল থেকে ঈমানকে বার করো, ঈমানকে বার করো। ঈমানকে বার করার জন্য নকল মাদ্রাসা তৈরি করো, নকল মুফতি তৈরি করো, নকল মাওলানা করো, নকল হাফেজ করো, নকল মসজিদ করো। ওই নকল আলেম ওলামা সমাজে কোটি কোটি ছড়ে যাবে। তাদের কাজ হবে কি? এদের কাছ থেকে ঈমানটাকে বার করে নেওয়া। শুনছেন তো? গাছের ডালপালা থাকে, থাক, ডালপালা কাটতে যাস না, তাহলে কিন্তু লোক দেখে ফেলবে। ডালপালা কোনো হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি। শুনছেন? মূলটা কেটে এলে মূলটা ভেতরে থাকে, অর্থাৎ ঈমান। নবীর সামনে বিয়াদবিমূলক কথা বল। একজন ওয়াইজিন নবীর সামনে বিয়াদবিমূলক কথা বলছে, আপনারা যদি বসে বসে শুনে চুপ করে চলে যান, শরিয়াতের ফতোয়া জানেন, ঈমান চলে যাবে। আপনাকে প্রতিবাদ করতেই হবে, আপনাকে প্রতিবাদ করতেই হবে। এটা আপনাকে বলতেই হবে। আপনি যেই হন, যদি মনে করেন ওই মৌলানার বিরুদ্ধে বললে আমার জেল হয়ে যাবে, আপনাকে জেলে যাওয়ার জন্য বলতে হবে। ওই মৌলানার বিরুদ্ধে বললে আমাকে পাবলিক পিটিয়ে মেরে ফেলবে, বলতে হবে। শুনছেন না? শুনেন নে? নবীর বিষয় এটা। তাহলে আল্লাহ নবীকে গুরুত্ব দিয়েছে না দেয়নি? আমাদের কাছে নবীকে বাড়িয়ে দিয়েছে না দেয়নি? আমরা সেই নবীকে ধরতে হবে। সেই নবীর মাদ্রাসা, এটা কার ঘর? নবীর ঘর, তাই তো নাকি? তাহলে জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসা, এটা হলো আমাদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিল্লাহ, নারে দিল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার ইয়া রাসূলুল্লাহ বললে অনেকে সেলিম দেখে। এরা হলো ওই যে ওয়াশিংটনের মাদ্রাসার ছাত্র। শুনছেন তো নাকি? হ্যাঁ, এই মাদ্রাসাকে মিটাবার জন্য পাশে একটা মাদ্রাসা করে দেবে। সে মাদ্রাসায় খাওয়া দেবে হাইফাই, বিরাট ব্যাপার। মার্কেট টার্গে এসি দিয়ে হাইফাই করে ফেলবে, যাতে করে সব বাপেরা কি বলবে, ওখানে কোরআন শেখায়, ওখানে কোরআন শেখায়, ওখানে বাচ্চাটা কত আরামে থাকবে, চলে ওখানে কোরআন শিখাবে। আর কোরআনের মানেটা
ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখানো হবে ঈদে মিলাদুন নবী করো বেদাত, চলবে না। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখানো হবে ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হয়ে যাবে, খবরদার বলবে না বাবা। ছোট ছোট বাচ্চারা কি শিখবে? হুজুর যা বলছে ঠিক তো নাকি? এইভাবে যদি 10 কোটি 20 কোটি 50 কোটি 2 নম্বর মুফতি মৌলানা বেরিয়ে যায় বাজারে, কথা বলে আমাদের মতো লোকেদেরকে কথা বলতে দেবে তখন? আর এটা পরিকল্পনা চলছে। আর এদের পাল্লাই সব সাধারণ মানুষ করবে না করবে না? আপনারা যেমন কাকে মানে আনন্দের মানুষ, সাধারণ মানুষ করবে, সাধারণ মানুষকে বুঝাবেন খবরদার আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। তুমি নবী কোথায় এখান থেকে রাসূলুল্লাহ বলে ডাকছো কেন? তুমি হাদিস জানো? তোমার তো বেরেনে ঢুকবে ঠিকই তো, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহকে ডাকা যায়, নবীকে কি ডাকা যাবে? বেরেনে যাবে না? যাবে না, সঙ্গে সঙ্গে বেঈমানে যাবে। কেন? আল্লাহ সব জায়গায় আছে, এটা কোনো আশ্চর্যের বিষয়? কথা বল, তিনি তো মালিক, তিনি তো সাইয়্যিদুল কাদির, তিনি তো সব জায়গায় থাকবেন স্বাভাবিক, কিন্তু তিনি তৈরি করেছেন এমন একজনকে তিনিও সবার খবর দেখতে পায়, শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহর পাওয়ার, এটাই তো আল্লাহর ক্ষমতা, যে আমি তো সব জায়গায় আছি, আমার তৈরি একটা পাওয়ার দেখ, তাকেও আমি এমন পাওয়ার দিয়েছি তিনি সব কিছু দেখতে পায়, সব কিছু শুনতে পায়, তাকে আমি এই পাওয়ারটা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রেখে যান, হযরতে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজনকে দেখতে গেলেন, তিনি বড় অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে রয়েছে। এই তেনাকে যখন দেখতে যায়, দেখতে গিয়ে তখন তেনাকে বলল যে তুমি এক কাজ করো, তিনিও সাহাবী ছিলেন, তুমি এক কাজ করো, তুমি সব থেকে বেশি যাকে ভালোবাসো তাকে বড় দিল থেকে একবার চিৎকার করে ডাকো। শুনছেন? হ্যাঁ, ওই সাহাবী উঠে দাঁড়ালে, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ। কি বললেন? সাহাবী শিরক করেছেন এবং আল্লাহ সঙ্গে সঙ্গে বিমারকে সেবা করেছিলেন। জোরে বলুন খুব ভালো করে বুঝবেন বাপ, আখরি জামানা মুমিন মুনাফিক চিন্তা চিনার মূল মুহাম্মদ রাসূল। যার দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আদর নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, হতে পারে মিশর থেকে পড়েছে। মূর্খ গাধা নবী পাকের সামনে যদি ছোট বড় কথা বলে ও বেঈমান, ও বেঈমান, আমার পাড়ার কুকুরের থেকেও খারাপ। শুনছেন তো নাকি? আমার ভাষাটা কি খারাপ লাগলো? খারাপ লাগলো? আর আল্লাহর কোরআনে আছে, আল্লাহ কোরআনে বলছেন উলাইকা বানুহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এক শ্রেণীর মানুষ আছে। কুকুরটার থেকেও নিকৃষ্ট আরো কিছু আছে না? তার থেকেও নিকৃষ্ট ওই মুফতি মওলানা আলেম পীর পীরজাদা যারা আমার নবীকে আদর করে না, সম্মান করে না। শুনছেন তো নাকি? আমার কথায় একমত হতে পারছেন? যদি হতে পারেন আলহামদুলিল্লাহ, ঈমান আছে, আর নাই গেছে, আপনাদেরও বলে দিলাম, সতর্ক হয়ে যাবে। আমি আমার বাপের পক্ষে লড়াই করতেছিলি যে আমার বাপকে না মানলে তোর ঈমান চলে যাবে, তোর এই হবে, তোকে আমি দেখে নেবো, এসব বলছি নাকি? আরে আমার বাপ, আমার মা, আমার দাদু, আমার ভাইজান মুজাদ্দেদ জামান, আমার 36 পোস্টের দাদু সিদ্দিক আকবর নবী পাকের যিনি শ্বশুর ছিলেন, সবাই আমার মুহাম্মদ রাসূলের কদমে কুরবান হয়ে যাক, বলুন আমিন। কোনো যায় আসে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আল্লাহ এত দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুখে দাঁড়িয়ে রেখে মাথা একটু বিধিয়ে মুসলমান সেজে আমাদের মুখে ঢুকে বসে আছে। আর এই গাদ্দার মুনাফিকদের জন্য আজকে আমরা পাচ্ছি। কিছুদিন আগে দেখলেন না আমার দেশে একজন এসে গলায় গলায় মিলছে, কি হাসা হাসছে দেখছেন? তো লজ্জা লাগে না? তার মানে কি সব ওই রকম মুসলমান, ওই রকম মুসলমান। আর 2 নম্বর মুসলমান গুলোকে কিন্তু সব জায়গায় সুযোগ দেওয়া হয়, ফেসিলিটি দেওয়া হয়, হাইলাইট করা হয়, সব জায়গায় আগিয়ে দেওয়া হয়, যাতে করে সরল প্রাণ মুসলমান তার খপ্পরে পড়ে। তার খপ্পরে পড়লে ঈমানটা চুরি করে নেবে, ঈমান চুরি করে নিলে সব শেষ। আরেকটু উদাহরণ দিচ্ছি, 2 হাত, 2 পা, 2 কান, 2 চোখ প্রয়োজন আছে না নাই? জোরে বলে আছে না নাই?
কেউ হাত দুটো রেখে দিয়েছে, চোখ দুটো রেখে দিয়েছে, পা দুটো রেখে দিয়েছে, জানটা বার করে নিয়েছে। এ হাত এ পায়ের আর কোনো কাজ আছে? এ চোখের কোনো কাজ আছে? কিন্তু একটা হাত নেই, একটা পা নেই, কি দুটো হাত নেই, দুটো পা নেই, তাও যদি জান থাকে কাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে মনে রাখবেন, অনেকে হাত পা নেই, ব্রেনে তারা পড়াশোনা করে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, কাজ আছে না নাই? কিন্তু আজ সমাজ বলছে ইসলামের দুশ্মনরা হাত দুটো রেখে দে, পা দুটো রেখে দে, চোখ দুটো রেখে দে, কান দুটো রেখে দে, শুধু ইমানটা বার করলে, অর্থাৎ জানটা বার করলে, মোহাম্মদ রসুলকে বার করলে মুসলমানদের থেকে, সে মুসলমানের নিঃশেষ হয়ে যাবে। শুনছেন? আর কথা নয়। তাহলে আমাদের জান প্রিয় না নবী প্রিয় গো? একটু হাত তুলে দেখান, জানের থেকে নবীকে তারা বেশি ভালোবাসে। হাত লম্বা তুলবেন। আলহামদুলিল্লাহ। হাত নামান। এখন যদি বলা হয় চারিদিকে যা চলছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য, তারা লড়াই করবে, জান দিতে পারবে, নাম লিখা হবে, আপনারা নাম দিতে পারবেন? হাত তুলে দেখান দেখি। বাহ বাবা, তাই নাকি? বাহ বাবা, বাহ বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো কথা তো। তাহলে আমি সবাইকে বলছি, কমসে কম এখানে যতজন দাঁড়িয়ে আছেন এদের মধ্যে থেকে মাত্র 100টা লোক বলুন তো 1000 করে টাকা নবীর মাদ্রাসায় দেবেন নবীর জন্য। 100টা লোক হাতগুলো গুনবো, দেখি এবার কে কে পায়। ঠিক আছে, এইবার মহব্বত দেখা যাবে। খুব মহব্বত। ওটা আলাদা জিনিস, যদি কেউ বেশি দেয় আলহামদুলিল্লাহ। 100টা লোক দেখি কে কে দেবে। এখান থেকে শুরু করবো। আচ্ছা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26 কোথায় গেল? 27, 28, 29, 30, 31, 32, 33, 34। আপনার হাত নামান। নতুন করে কেউ তুলেছেন? 35, 36, 37, 38, 39, 40, একটু লম্বা করে তোলো না। 41, 42, কেটে ভেতরে আছে বলবেন। 43, 44, 45, 46। হাতে কে গেল কেন? 46-এ আর কই? কেউ যদি বেশি দেন, বাপ বলেছে 10,000 5,000 দেবার লোক আছে, তারাও পরিচয় দেন। 1000 কেন, আমি 10,000 দেবো এরকম বলে বলবেন। কই আর কি আছে? 46-এ আটকে গেছে। বা 46-এ আটকে গেছে। 100 লোক যেতে পারেনি। 47-এ কে আছে? হাত তোলেন। কে আছে 47-এ? সবাই এক জায়গায় হলে তো ভালো হতো। দেখতেও পাচ্ছি না, কেউ থাকলে একটু বলবেন। আচ্ছা, নগদ দিয়ে আলহামদুলিল্লাহ। বাকি কি নামগুলো নগদ যদি থাকে দিয়ে দেবেন। যারা অর্ডার করেছেন নগদ থেকে দিয়ে দেন। এগুলো কি করবেন? লিখা হবে? হ্যাঁ, যারা হাত তুলেছেন লিখে দিয়ে যাবেন। খবরদার, নিয়ত যখন করেছেন আল্লাহ পাক কবুল করুন, বলো আমিন। 47-এ কি আপনি দেবেন? আলহামদুলিল্লাহ। 47। আর কি আছে? 48, 48 হলো। 49-এ কি হাত তুলবেন? একটু তাড়াতাড়ি বলেন। 1000 টাকার জন্য এত চিন্তা করতে লাগে? 49 হলো। 50 নম্বরে কে আছে? এই ডলারে বা 50 দেবে। 51 মাশাআল্লাহ। 10,000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। ওর বাপকে আমি চিনি, ঘাবড়াবার কিছু নেই, ওইটুকু ছেলে নয়, ওর বাপ আছে। 10,000 টাকা দেবে, বলুন মারহাবা। আচ্ছা, 51 জন গুনেছি আমি হাত। একটু হাতগুলো তুলবেন, তারপরে এসে নগদ দেবেন। 51 জন গুনেছি, এরকম 10,000 কেউ দিতে চাইলে দেবেন। তুমি আগে হাত তুলবি তো ভাই।